আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তার মানে তিনে যে রাশিগুলা দেওয়া আছে এই সবগুলা রাশি সূত্র প্রয়োগ করে এদের গুণফল নির্ণয় করতে হবে। দেখো গুণ আকারে দেওয়া আছে 2 বা ততোধিক রাশি। এই 2 বা ততোধিক রাশিকে কিভাবে সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করব সেটা আমরা এখন দেখি। তো চলো শুরু করা যাক। টোটাল 3 নম্বরে ক থেকে ঠ পর্যন্ত 12টি অঙ্ক দেওয়া আছে। তো 12টি অঙ্কের মধ্যে আমরা এখান থেকে 2, 4, 6 এবং 8টি অঙ্ক রেখেছি। যে 4টি অঙ্ক রাখিনি সেই 4টি অঙ্ক এর কোনো না কোনোটার সাথে মিলে যায়। তো আশা করি এইগুলো যদি বোঝো তাহলে বাকি 4টি অঙ্ক সহজেই তোমরা বাসায় বসে করে ফেলতে পারবে। তাহলে আমরা যদি গ নম্বর অঙ্কটি দিয়ে শুরু করি, গ নম্বরে আমাদের দেওয়া আছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। দেখো বর্গ সম্পর্কিত, যেহেতু এই অধ্যায়ে কিন্তু বর্গ সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করে এবং বর্গ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই অধ্যায়ে সলভ করতে হয়। তাহলে এখান থেকে যখন আমাদের বসে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, তাহলে বর্গ সম্পর্কিত যে সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্রগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি এই অঙ্কটার দিকে তাকাই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, দেখো এই দুইটা, এইটা এবং এইটা এবং এটা এবং এটা একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে প্লাস আর মাইনাসে। তার মানে আমরা যে শিখছি এ প্লাস বি আর এ মাইনাস বি, দেখো তো একই রকম না? এ প্লাস বি এ মাইনাস বি একই জিনিস ছিল, মাঝখানে শুধু চিহ্নটা বিপরীত ছিল। এখানে কিন্তু তাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তাহলে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারেই বলা যাচ্ছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার, এ মানে কি এক্স ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি ওয়াই জেড তার স্কোয়ার। তাহলে এটাকে আবার বর্গ করো, স্কোয়ার দুইটার সাথেই আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই যে সূত্রের সাহায্যে কিভাবে আমরা গুণফল নির্ণয় করলাম। এই প্যাটার্নে ক খ গ, তাই না? এই ক খ এই প্যাটার্নেই কিন্তু এই অঙ্কগুলো দেওয়া আছে ক খ। আশা করি তোমরা সহজেই ক এবং খ করে ফেলতে পারবা। ওখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র দিয়ে করতে হবে। ওকে, এখন আমরা পরের অঙ্কটি দেখি। তাহলে একটা প্যাটার্ন আমরা শেষ করলাম সূত্রের সাহায্যে। এরপরে চ নম্বর আমাদের বলছে এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর। এই প্যাটার্নটিতে দেখো এ এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর, এই এ এক্স সমান আছে, থ্রি আর ফোর কিন্তু সমান নাই। মানে এখানে টোটাল 3 ধরনের চলক হিসেবে কাজ করে। যদি আমরা সূত্র নিয়ে আসি সেটা কি, সেটা একটু দেখি। দেখো আমরা সূত্র শিখেছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখো এক্স দুইটাতে আছে, এ আর বি ভিন্ন, তাই না? এক্স এর পরে যে রাশিটি দেওয়া আছে সেটি ভিন্ন, এটা কিন্তু সেম। তাই দেখো এই দুইটা সেম, তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাথে তুলনা করি, তাহলে এক্স প্লাস এটা ধরো এ এটা বি, এক্স প্লাস এ এক্স প্লাস বি। আশা করি ফরম্যাটটা বুঝতে পেরেছো। এখন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এর সূত্রটা কি? আচ্ছা, সূত্রটা আমরা নিজেরা বের করে ফেলি। এখন যদি আমরা গুণ করি এটাকে, তাহলে দেখো এক্স প্রথমে এক্স এর সাথে গুণ হবে, তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার। ওকে, সবগুলাই প্লাস যেহেতু তাহলে প্লাস হবে। এক্স এর সাথে বি গুণ করলে বি এক্স। ওকে, প্লাস। এবার এক্স এর সাথে এই দুইটা গুণ করা শেষ। এবার এ আছে, এ দিয়ে দুইটারে গুণ করবো, সবগুলো প্লাস বলে প্লাস দিচ্ছি। এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস এর সাথে বি গুণ করলে এ বি, গুণ করলে এটাই দাঁড়ায়। এখন যদি একটু সাজা লিখি আমরা, এক্স স্কয়ার প্লাস এই বি এক্সটার পরে নেবো, এক্সটাকে আগে নিব, এক্স প্লাস বি এক্স প্লাস এ বি একই জিনিস। এখন যদি আমরা এই দুইটা থেকে আমরা এ প্লাস বি, তার মানে এক্সটাকে কমন নিয়ে নিলাম। কমন তুমি সামনেও নিতে পারো পিছনেও নিতে পারো, একই কথা, গুণ আকারেই তো থাকবে।
তাহলে এক্স কমন নিয়ে নিলে থাকবে কি, দেখো এ প্লাস বি, এক্স তো কমন নিয়ে নিছি, ভ্যানিশ হয়ে গেছে দুইটা থেকে, তাই না? এই যে একটা কমন নিয়ে নিছি, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটাই হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফরম্যাটে যদি কোনো অঙ্ক থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখতে পারি কি, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তার মানে প্রথম যেই রাশিটি আমাদের দেওয়া আছে এটার স্কোয়ার প্লাস, যেহেতু এটা প্লাসের সূত্র, প্লাস এক্স এর সাথে যেই রাশিটি আছে প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে এক্স এর সাথে যে রাশিটি আছে সেই দুইটার যোগফল ইনটু এক্স প্লাস এক্স এর সাথে প্রথম যে অংশ এবং পরের অংশে এক্স এর পরে যে অংশটি আছে এই দুইটার গুণফল। তা আশা করি বুঝতে পেরেছো। এখানেও দেখো সেম এই ফরম্যাটেই আছে, তার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো আমরা লিখতে পারি যে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান, সূত্রটা কি, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে অতএব এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর সমান সমান, এই সূত্রের সাথে তুলনা করলে এক্স স্কোয়ার, তার মানে এক্স বলতে আমরা এখানে কি বুঝাইছি, এক্স, এটাই হচ্ছে এক্স, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, তাহলে এ হচ্ছে থ্রি, বি হচ্ছে ফোর, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, এক্স এর মান কি এক্স, প্লাস এ বি মানে গুণ আকারে, তাই না, এ গুণ বি। তো এটাকে ক্যালকুলেট করলে স্কোয়ার দুইটার সাথে আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস চার আর তিন সাত, সাতের সাথে এক্স গুণ হচ্ছে সেভেন এ এক্স প্লাস তিনে চারি 12। এটাই হচ্ছে আমাদের তিনের চয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চয়ের মতো সেম এর আগের অঙ্কটি কিন্তু একই রকম দেওয়া আছে, ধরো এ প্লাস থ্রি এবং এ প্লাস ফোর দেওয়া আছে, এক্সট্রা দেওয়া নেই, একই কথা। তার মানে এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির ফর্মুলাতে সেটা পড়বে। ওকে, তাহলে আমরা কিন্তু আর একটা ফরম্যাট শিখে ফেললাম, গুণ করার ক্ষেত্রে আর একটা সূত্র শিখে ফেললাম। ওকে, এরপরে আমরা আরেকটা ফরম্যাট শিখি এখন, সেটা হচ্ছে ছ। ছতে আমাদের দেওয়া আছে কি, সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স মাইনাস থার্টি। এইটাকে তুমি দুইভাবে সলভ করতে পারো। দুইভাবে কিভাবে, আমরা একটু আগেই দেখলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলাটা কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এ বি। এই ফর্ম্যাটে তুমি সলভ করতে পারো। আর একটা ফর্ম্যাট হচ্ছে ডাইরেক্ট এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এই ফর্ম্যাটটা। আমরা তো দুইটাই প্লাসের ফর্মুলা এটা দেখছি, এখন দুইটা একটা প্লাস একটা মাইনাস হলে ফর্মুলাটা কি হবে সেটা একটু দেখি। আচ্ছা, গুণ করে ফেলি আমরা প্রথমে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে বি গুণ করলে, দেখো এক্স এর চিহ্ন প্লাস বি চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স এর সাথে বি গুণ করলে বি এক্স। ওকে, এক্স এর সাথে দুইটা গুণ করা শেষ, এবার এর সাথে গুণ করবো, এর চিহ্ন প্লাস এক্স এর চিহ্ন প্লাস, তাহলে প্লাস এক্স, এর চিহ্ন প্লাস বি চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। তাহলে এখান থেকে যদি একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ বি, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স কমন নিলাম, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। ওকে, তাহলে যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি হয়, তখন আমরা ফর্মুলা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। তাহলে এইটাকে আমরা এই ফর্মুলা দিয়েও করতে পারি, এই ফর্মুলা দিয়েও করতে পারি। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এটা তো দুইটাই প্লাস ছিল এই জন্য এই ফর্মুলা দিছি, এখন এখানে তো একটা মাইনাস আছে, তাহলে আমরা এই ফর্মুলা কিভাবে ফেলবো সেটা একটুখানি দেখাইনি। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স প্লাস মাইনাস থার্টিন, লেখা যায় না, মাইনাস থার্টিনকে আমরা প্লাস ইন্টু ওই ব্র্যাকেটটাকে ব্র্যাকেটে রাখলাম মাইনাস থার্টিন, তাহলে আলটিমেটলি কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস থার্টিনই হচ্ছে, কিন্তু সূত্রে এই প্লাসের সূত্রে ফেলবো বলে আমরা এই সামনে একটা প্লাস নিয়ে আসলাম, কিন্তু মান কিন্তু ঠিক রাখছি। এখন যদি এই সূত্রে ফেলি তাহলে বি যত জায়গায় বি হবে বির জায়গায় মাইনাস থার্টিন বসবে, বির জায়গায় বসবে কি মাইনাস থার্টিন। এই সূত্রে যদি করতে যায় তাহলে এইভাবে করতে হবে।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবেও তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে নিতে পারো। এখন আমি এই নিয়মটা দেখাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি x প্লাস a ইন্টু এক্স মাইনাস বি এর ফর্মুলা কি এক্স স্কোয়ার প্লাস a মাইনাস বি মাইনাস এ বি। তাহলে অতএব 6x প্লাস 17 6x মাইনাস 13। দেখো এই দুইটা একটা, মানে এটাকে যদি আমরা এক্স ধরি এক্স প্লাস এটাকে এ ধরি আর এটাকে বি ধরি এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এই যে সূত্র। তো সূত্রটা কি ছিল? এক্স স্কোয়ার, এক্স মানে কি 6x স্কোয়ার। আচ্ছা, তারপরে ছিল কি প্লাস এ মাইনাস বি এর মান কত 17 মাইনাস বি এর মান 13। ওকে, এ মাইনাস বি, ও সরি এখানে এক্স হবে একটা, এ মাইনাস বি এক্স, এক্স এর মান কত 6x। ওকে, তারপরে কি আছে মাইনাস এ বি, এ বি মানে কি এ গুণ বি। এবার এটাকে ক্যালকুলেট করি, 6 স্কোয়ার মানে 36 এক্স স্কোয়ার। ওকে, 17 থেকে 13 গেলে থাকে কত 4, 4 সাথে 6 গুণ করো প্লাস 4 6 24x মাইনাস 17 আর 13 গুণ করো, 17 10 কে 170, 3 17 51, 170 আর 51, 170 আর 50 হচ্ছে 220, 221। ওকে, তবু আমি যদি একটু ক্যালকুলেট করি সংক্ষেপে, থেকে 2 3 কে 3 5, ওকে 7 1 1 7 2 1 ওকে ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের 6 এর আনসার। আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। আর যে প্লাসের সূত্রটা দেখালাম, এই সূত্রটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে নিও। তার মানে এই সূত্র দিয়েও তোমরা বাসায় বসে অঙ্কটি করে দেখো অ্যান্সার কিন্তু সেম আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আরো একটা সূত্র শিখে ফেললাম এবং সেই সূত্রের সাহায্যে গুণফলও শিখে ফেললাম। ওকে, এরপরে আমরা আর একটা ফরম্যাট দেখি, বর্গীয় যা। বর্গীয় জ নম্বরে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এটা অঙ্কটাই দেখতে একটু বড়, কিন্তু অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক। এই অঙ্কটাতে তিনটা রাশি নিয়ে তুমি যদি এই যে এখানে ধরো একটা, এখানে একটা, এখানে তিনটা রাশি দেওয়া আছে, তিনটা নিয়ে যদি একসাথে চিন্তা করো তাহলে কিন্তু তুমি অঙ্কটা সলভ করা তোমার পক্ষে কঠিন হয়ে যাবে। তুমি ছোট ছোট করে চিন্তা করো। তাহলে এখানে পাওয়ার আছে 4 আর এদের পাওয়ার স্কোয়ার স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার স্কোয়ার গুণ করলে তো 4 হয়, তাই না? তাহলে এই দুইটাতে চিন্তা করি, এটা ধরো সিলেবাসের বাইরে। এই দুটা নিয়ে চিন্তা করলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, চেনা চেনা লাগতেছে। এই এ স্কোয়ার মানেই যদি আমরা এ ধরি আর বি স্কোয়ার মানেই যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মানে এ ধরছি আর বি স্কোয়ার মানে বি ধরছি, তাহলে কি আসছে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এর পরিবর্তে আমরা পরের লাইনে এটা লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এ স্কোয়ার মানেই তো এ ধরছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি, তাহলে বি স্কোয়ার। এই সূত্র লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা যা ছিল তাই রেখে দিলাম। ওকে, এখন দেখো এ স্কোয়ার 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 তো নর্মাল গুণ হয় তাই না, পাওয়ার পাওয়ার, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, আর এখানে ছিল কি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। ওকে, এখন দেখো এ টু দি পাওয়ার 4 কে তুমি এ ধরো, বি টু দি পাওয়ার 4 কে তুমি বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কি বলছি এ টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে এ আর বি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে বি, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই আসতেছে না? তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটাই বলো না কেন সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে কি এ টু দি পাওয়ার 4 মানে কি
তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার বি মানে কি বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। ওকে, পাওয়ার আর পাওয়ার নর্মাল গুণ হয়, তাহলে 4 দুগুণে 8, এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। 3-এর যে বর্গীয় জ নম্বরে সূত্রের সাহায্যে গুণ করলে এই রাশিগুলোর অ্যান্সার কি হবে, এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। আশা করি তোমরা এটাও খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা এখন ঝ নম্বর নিয়ে কথা বলি। এই ধরনের অঙ্কগুলা তোমাদের পরীক্ষাতে যদি এসেও থাকে তাহলে আসবে হচ্ছে কতে, মনে রাখবা। তার মানে সৃজনশীলের যে ক নম্বর থাকে সে ক নম্বরে আসতে পারে। আর এখান থেকে এমসিকিউ আসলেও ছোট ছোট যে অঙ্কগুলো আছে, ধরো এইটা একটা ছোট অঙ্ক, এটা একটা ছোট অঙ্ক, এই ধরনের ছোট অঙ্কের এমসিকিউ আসতে পারে যে গুণফল কত। তখন সূত্রের সাহায্য করলে কি তোমার সুবিধা হবে। সূত্র ছাড়াও যে করা যাবে না তা না, সূত্র ছাড়া করা যাবে কিভাবে, নর্মাল গুণ করে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, অ্যান্সার একই হবে। সূত্রে সাহায্য করলেও যা হবে, সূত্র ছাড়া এমনি গুণ করলেও তাই হবে। কিন্তু সূত্রে সাহায্য করলে কি তাড়াতাড়ি করতে পারবে অঙ্কটা। ওকে, এরপরে ঝ নম্বরে আমরা কি দেওয়া আছে আমাদের সেটা একটু দেখি। ছ নম্বরে অঙ্ক কি দেওয়া আছে, এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড। এই অঙ্কটাতে দেখো এ এক্স এক্স ঠিক আছে, বিওয়াই বিওয়াই ঠিক আছে, সি জেড ঠিক আছে, কিন্তু 3টা করে রাশি দেওয়া আছে, তাই না? আবার এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড, দেখো মিল এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড, মানে এর সাথে এটা রাশিগুলো মিল আছে কিন্তু প্লাস মাইনাস গুলাতে মিল নাই। এখানে দেখো এক্স এর পরে বিওয়াই ছিল মাইনাস আকারে, এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড হচ্ছে না। যদি দুইটা দুইটা করে মিল থাকতো তাহলে আমরা করতাম কি, দুইটা মিলে একটা এ ধরতাম, কিন্তু এখানে মিল নাই। এখন মিল কি করা যায় কিনা, দুইটা রাশিকে একটা রাশিতে বা একই রকম করা যায় কিনা। ধরো এক্স এর পরে এখানে মাইনাস আছে, আমি যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি আছে দেখো তো, মাইনাস কমন নিয়ে বি ওয়াই মাইনাস সি জেড হচ্ছে, আর এখানে যদি প্লাস কমন নিই বি ওয়াই মাইনাস সি জেড হচ্ছে। দেখো তো বি ওয়াই মাইনাস সি জেড বি ওয়াই মাইনাস সি জেড একই রকম হয়ে গেল। তাহলে কিন্তু আমরা বুঝে ফেলেছি যে দুইটা রাশিকে একরকম করা যাচ্ছে, সেটাই আমরা এখন করব। তাহলে এটাকে এক্স মাইনাস, আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি থাকবে দেখো তো, বি ওয়াই মাইনাস সি জেড। কেন মাইনাস হলো, এই মাইনাস কমন নেওয়ার মানে কি মাইনাস দ্বারা ভাগ করা, তাহলে এর আগে ছিল মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল বি ওয়াই, এর আগে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সি জেড হয়ে গেল। ওকে, এক্স প্লাস কমন নিলাম তাহলে বি ওয়াই মাইনাস সি জেড, প্লাস কমন নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকলো। এখন দেখো এই এক্স এক্স ঠিক আছে, বি ওয়াই মাইনাস সি জেড বি ওয়াই মাইনাস সি জেড ঠিক আছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, তার মানে এটাকে যদি আমরা এ ধরি এক্স কে, আর এই বি ওয়াই মাইনাস সি জেড কে যদি আমরা ওয়াই ধরি, অথবা এক্স কে এ আর বি ওয়াই মাইনাস সি জেড কে ধরছি বি, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কি বলছি আমি, এই এক্স এক্স তো মিল আছে, তাহলে এক্স মানে এ ধরি, তাহলে দেখো এ মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড কে ধরছি বি, বি ওয়াই মাইনাস সি জেড মানে কি বি, এটাকে ধরছি এ, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এ এক্স মানেই হচ্ছে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি বি ওয়াই মাইনাস সি জেড তার স্কোয়ার। ওকে, স্কোয়ারটা দুটোর সাথে আছে, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এবার দেখো এই টোটাল বি ওয়াই মাইনাস সি জেড স্কোয়ার, দুইটা আলাদা রাশির স্কোয়ার হয়েছে তাই না, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে আবার, এই টোটালটা ধরো এ টোটালটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস রাখলাম এ স্কোয়ার তাই না, তাহলে বি ওয়াই মানে এ তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি, ওকে, প্লাস বি স্কোয়ার, বি মানে কি সি জেড তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি থাকতেছে
এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারটা দুটোর সাথে গুণ করো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 গুণ করে দাও, সাজাই লিখলাম বি সি ওয়াই জেড, এই বি এর পরে সি নিয়ে আসলাম, ওয়াই পরে জেড নিয়ে আসলাম, সাজাই লিখলাম আর কি, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এবার দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই মাইনাসটা এই ব্র্যাকেট আছে মানে কি মাইনাসটা সবার সাথে গুণ আকারে আছে, যে মাইনাসটা যদি গুণ করে দিই তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এর চিহ্ন ছিল প্লাস এ হয়ে যাবে মাইনাস, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর চিহ্ন ছিল মাইনাস, মাইনাস গুণ করার ফলে এটা হবে প্লাস, প্লাস 2bc ওয়াই জেড, এর চিহ্ন ছিল প্লাস, মাইনাসটা গুণ করার ফলে এটা হবে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ছয়ের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, অঙ্কটা কিন্তু সহজ, ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আমরা করছি অঙ্কটা, কিন্তু এই এ প্লাস এই বি অথবা এ যে কোনো তিনটা যেহেতু আছে এখানে, যে কোনো দুইটাকে একটা রাশিতে কনভার্ট করতে পারে, একই রকম করতে হবে, মানে একই রকম করতে গেলে এটাকেও করতে পারো বিটাকেও করতে পারো, কিন্তু আমরা কিন্তু এ বানানোর কোনো সুযোগ ছিল না। যেমন ধরো এ এক্স মাইনাস বি ওয়াই মিলে যদি এ বানাবো, এখানে আছে এক্স প্লাস বি ওয়াই, এখানে এক্স মাইনাস বি ওয়াই, এখানে এক্স প্লাস বি ওয়াই। ওকে, প্লাস সিজেড মাইনাস সিজেড, সিজেডও যদি দুইটা একই রকম থাকতো, ধরো এখানে প্লাস সিজেড এখানে মাইনাস সিজেড না প্লাস সিজেড, তাহলে দেখছে এ প্লাস সিজেড এ প্লাস সিজেড, তাহলে এ প্লাস সিজেড মানে এ লিখতাম, আর এ প্লাস সিজেড মানে আর থাকতো কি বি ওয়াই থাকতো এই পাশে, সেটাও করা যেত, কিন্তু এ কোনোভাবে এই দুইটা রাশি মিলে একটা এ বানাতে পারতেছিলাম না আমরা, এই জন্য আমরা চিন্তা করলাম যে বি বানানো যায় কিনা দুইটা রাশি মিলে, তখন দেখলাম যে একটা মাইনাস কমন নিলে এখান থেকে এখানে যা হচ্ছে, এখানে প্লাস কমন দিলে এখানেও তাই হচ্ছে, যে দুইটা রাশি একই রকম হয়ে গেছে, এই জন্য আমরা বি কে দুইটা রাশি মিলে বানাইছি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি ইংয়ে নম্বর। ইংয়ে নম্বর আমাদের বলছে 3a minus 10 3a minus 5, 3a দুইটাতেই আছে, তার মানে এটার মান ধরো এক্স, মাইনাস 10 মাইনাস 5, তাহলে মাইনাস 10 এর একটা মান ধরো মাইনাস 5 এর একটা মান ধরো, তখন মাইনাস 10 মানে ধরো 10 এর মান এ আর 5 এর মান বি, তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, তাই না? এটা ধরো এক্স, দুইটা সেম, আর এটা ধরো এ এটা ধরো বি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। ফর্মুলাটা কি হতে পারে? এইটাও কিন্তু দুইটা রকম, দুই অঙ্ক নিয়মে তোমরা করতে পারো, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা কি ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই ফর্মুলা দিয়েও করতে পারবে এটা, আবার এটা ডিরেক্ট যে ফর্মুলা সেটা দিয়েও করতে পারবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর ফর্মুলা কত আমরা একটু দেখে নি, গুণ করে, গুণ করে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে বি গুণ করলে এক্স এর চিহ্ন প্লাস বি চিহ্ন মাইনাস, প্লাস মাইনাস মাইনাস বি এক্স। ওকে, এক্স দ্বারা দুইটা গুণ করা শেষ, মাইনাস এ দ্বারা গুণ করবো, মাইনাস এ দ্বারা যখন এক্স রে গুণ করবো, মাইনাস এ প্লাস এক্স, মাইনাস এ এক্স, মাইনাস এর সাথে মাইনাস বি গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস, এর সাথে বি গুণ করলে এ বি, একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি, এক্স স্কোয়ার দুইটা থেকে আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস এক্স কমন নেবো, তাহলে এ প্লাস বি, এই মাইনাস কমন নিলাম এই জন্য এর আগে মাইনাস ছিল সেটাও প্লাস হয়ে গেল, এর আগে মাইনাস ছিল সেটাও প্লাস হয়ে গেল, আর এখানে এক্স কমন নিলাম। ওকে, তাহলে প্লাস এ বি, তাহলে আমরা কিন্তু সূত্র পেয়ে গেলাম যে এ মাইনাস বি, এই সরি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর ফর্মুলা কি এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে করবো, এটা তো প্লাসের সূত্র, আমরা এটা মাইনাসে কিভাবে করব? ওই যে আগে একটু আগে কথা বললাম সেইভাবে, কিভাবে? তো 3a মাইনাস 10 রে আমরা যদি এইভাবে লিখতে পারি না, প্লাস মাইনাস 10 3a প্লাস মাইনাস 5, এভাবে লিখতে পারি না, মান তো একই থাকলো, প্লাস মাইনাসে মাইনাস 10 প্লাস মাইনাসে মাইনাস 5, জাস্ট আমরা প্লাসের সূত্র করার জন্য আমরা এইভাবে লিখলাম, তাহলে বি মানে কিন্তু মাইনাস সরি এ মানে কিন্তু মাইনাস 10 আর বি মানে হচ্ছে মাইনাস 5, তাহলে এখানে এ প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস বি, ফর্মুলা কি এক্স স্কয়ার প্লাস এ বি প্লাস এ এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি,
এই যে এর মান যখন বসাবো এর জায়গায় বসাতে হবে -10, আর বি মান যখন বসাবো সেখানে বসাতে হবে -5। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে প্লাস দিয়ে এইভাবে যদি অঙ্কটা করা যায় এটা তোমরা বাসায় বসে করবে। এখন আমি মাইনাসের সূত্র দিয়ে করে দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স, সরি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব 3a মাইনাস 10 3a মাইনাস 5, তার মানে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। এই ফর্মুলা কি ছিল? এক্স স্কোয়ার, তাহলে এক্স মানে কি 3a তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি, এ মানে কি 10 প্লাস বি মানে কি 5, তার সাথে এক্স, এক্স মানে কি 3a, ওকে, প্লাস এ বি, এ মানে 10, বি মানে 5 গুণ। ওকে, এবার স্কোয়ারটা দুইটার সাথে আছে, 3 এর স্কোয়ার করলে 9, এর সাথে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 10 আর 5 কত 15, 15 সাথে 3 গুণ করলে 3 15 45, 45 এর সাথে a গুণ করলে 45 প্লাস 5 10 50। এই যে আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি যে এই দুইটা রাশিকে যদি আমরা সূত্রের সাহায্যে গুণ করি তাহলে অ্যান্সার হবে 9a স্কোয়ার মাইনাস 45a প্লাস 50। আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখি ট নম্বর অঙ্কটি। ওকে, ট নম্বর অঙ্কটিতে আমাদের দেওয়া আছে 5a প্লাস 2b মাইনাস 3c, 5a প্লাস 2b প্লাস 3c। দেখো এই অঙ্কটা কিন্তু সেম এই যে ঝ নম্বর যে অঙ্কটা আমরা করলাম এই ঝ নম্বরের সাথে মিল আছে। পার্থক্য কি সেটা আমরা একটু দেখাই। ঝ নম্বরটা যদি একটু লিখি আমরা, তাহলে দেখো ax মাইনাস by প্লাস cz, ax প্লাস by মাইনাস cz। দেখো এখন যে অঙ্কটি করবো, দেখো প্রথম দুটি অংশ দেখো দুইটারই সমান। এই প্রথম দুটি অংশের আমরা একটা নাম দিতে পারি, দুইটা অংশ মিলে, ধরো প্রথম দুটি অংশ মিলে আমরা দিলাম এ, যে 5a প্লাস 2b মানে এ, তাহলে এটা এ, আর 3c মানে ধরো বি, তাহলে দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সহজে সূত্রে পড়ে যাচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু তুমি কোনো দুইটা একসাথে ফেলতে পারতেছ না, মানে একই নাম দিতে পারতেছ না। তবে এক্স মাইনাস বি হয়, এখানে এক্স প্লাস বি হয়, একই জিনিস না তো। আবার যদি আলাদা করে বি ওয়াই প্লাস সিজেড, বি ওয়াই মাইনাস সিজেড হচ্ছে না। এই জন্যই কিন্তু আমরা যে কোনো দুইটা রাশিকে একই রকম করার জন্য এখানে মাইনাস কমন নিয়েছিলাম। যে মাইনাস কমন নিয়ে কি বি ওয়াই মাইনাস সিজেড হচ্ছিল, এটা বি ওয়াই মাইনাস সিজেড দেখো আছে, তাহলে একই রকম হয়ে গেল। এই যে একই রকম করার জন্য আমরা একটা লাইন বেশি করা লাগছিল এখানে, আর এখানে কিন্তু সেটা করা লাগতেছে না, কারণ এই দুইটা রাশি একই রকম আছে, এর একটা নাম দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা এ ধরছি, এটাকে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি 5a প্লাস 2b, এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি 3c তার স্কোয়ার। এখন দেখো এখানে আবার দুইটা রাশি তার স্কোয়ার, তাহলে প্রথমটাকে এ ধরো পরেরটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আর একটা সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এই 5a মানে তার স্কোয়ার প্লাস 2ab 2, এই যে এই যে বি প্লাস বি তার স্কোয়ার মাইনাস স্কোয়ারটা দুটোর সাথে আছে, 3 এর স্কোয়ার করলে 9, সি স্কোয়ার করলে সি স্কোয়ার। ওকে, এটাকে ক্যালকুলেট করলে 5 এর স্কোয়ার করলে 25, এ স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 5 দুগুনি 10, 10 দুগুনি 20 এ বি প্লাস 2 দুগুনি 4, বি স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের টয়ের অ্যান্সার। আশা করি খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা আজকে লাস্ট শেষ অঙ্কটি দেখি, সেটা হচ্ছে খতে কি দেওয়া আছে দেখি আগে অঙ্ক।
ছ নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ax প্লাস by প্লাস 5 ax প্লাস by প্লাস 3। দেখো এক্স প্লাস বিওয়াই এক্স প্লাস বিআই দুইটাতেই সেম আছে, এই দুইটার একটা আলাদা নাম দিই আমরা, তাই না? এই দুইটার যদি আমরা একটা আলাদা নাম দিই, ধরো এর নাম দিলাম এক্স, এর পরের অংশ এর সাথে যে প্লাস 5 প্লাস 3 এই দুইটা তো আলাদা, এর নাম যদি এ দাও, এর নাম যদি বি দাও, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাই আসতেছে না? কি আসতেছে দেখো, এক্স প্লাস এ এক্স প্লাস বি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আর কিছুই না। তাহলে এই যে অঙ্কগুলো আমরা করলাম এখান থেকে বা করতেছি, এই অঙ্কগুলো দেখো শুধুমাত্র ধরে তুমি যদি বুঝতে পারো, ফরম্যাটে ফেলতে পারো, তাইলে কিন্তু সহজ। এই জন্যই কিন্তু তোমার দৃষ্টিশক্তি, তার মানে এই যে ম্যাথমেটিক্যাল দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, এটা প্রখর হতে হবে, যেন অঙ্কটা দেখে তুমি বুঝে ফেলতে পারো যেটাকে এই সূত্রে ফেলা যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান ফর্মুলা কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা ফর্মুলা। তাহলে অতএব ax প্লাস by প্লাস 5 ax প্লাস by প্লাস 3 সমান সমান এই দুইটা মানে x, x প্লাস a x প্লাস b, ফর্মুলা কি? x স্কোয়ার, তাহলে x মানে কি ছিল? ax প্লাস by, এটাকে আমরা x ধরছি, এই যে সে x স্কোয়ার প্লাস ab, a ধরছি কি 5 প্লাস b ধরছি কি 3 ইন্টু x, x এর মান কি? ax প্লাস by প্লাস ab, তার মানে 5 ইন্টু 3। আশা করি সূত্র বসানোটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই স্কোয়ারের মধ্যে আবার দুইটা রাশি আছে, এক্স কে ধরো বিওয়াই কে বি ধরো, এ প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার তাহলে এক্স মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওকে প্লাস। এবার দেখো এক্স প্লাস বিওয়াই 5 এর সাথেও গুণ আছে, এক্স প্লাস বিওয়াই 3 এর সাথে গুণ আছে, সবগুলোই প্লাস চিহ্ন, প্লাস দিলাম। 5 এর সাথে যখন এটা গুণ করবা, 5 এক্স এর সাথে গুণ হবে, বিওয়াই এর সাথেও গুণ হবে, তাহলে 5x প্লাস 5 বিওয়াই, 5x প্লাস 5 বিওয়াই। এবার 3x এর সাথেও গুণ হবে, 3 বিওয়াই এর সাথেও গুণ হবে, প্লাস 3ax প্লাস 3by। আচ্ছা এটা একটু কঠিন, শুধু শুধু কঠিন হয়ে গেল, তাই না? সহজ করি, 5 আর 3 8, 5 আর 3 8, 8 এর সাথে গুণ করে দাও, তাহলে 8ax প্লাস 8by, ওকে প্লাস 3 কাঁচা 15। ওকে এখন স্কোয়ার দুইটার সাথে আছে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, একটু সাজাই যদি লিখি 2abxy, এই দুইটাকে সাজাই লিখছি আর কি, abxy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 8by প্লাস 15। এটাই হচ্ছে আমাদের আজকে সর্বশেষ যে অঙ্কটি ছিল 6 নম্বর, তার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এই পর্যন্তই, এবং সূত্রের সাহায্যে যে গুণফল নির্ণয় করলাম, যে অঙ্কগুলো আমরা এখানে করিনি সেই অঙ্কগুলো তোমরা বাসায় করে নিও, এবং এখানে আমি মাঝে মাঝে বলে দিচ্ছি যেটা ক্লাসের সূত্র দিয়েও করা যায়, সেগুলাও বাসায় তোমরা করে নিও। একটা অঙ্ক যখন তুমি বিভিন্নভাবে শিখবা, তখন তোমার অঙ্কের প্রতি দক্ষতা বাড়বে এবং তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। এই জন্যই বিভিন্নভাবে অঙ্ক ট্রাই করতে হয়। ওকে, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায় পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।